আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সড়ক পরিবহন আইন 2018 সম্পর্কে। এর আগে আমাদের যে আইন ছিল সেটা ছিল মোটরযান আইন 1983। তার পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে এটি সরকার চেঞ্জ করতে বাধ্য হয়। তারপরে 2018 সালে একটি সড়ক পরিবহন আইন নামে একটা আইন পাস হয়, যেটা 1 নভেম্বর 2019 থেকে কার্যকর হয়। তো আমাদের সড়ক পরিবহন আইনে অনেকগুলা অপরাধ আছে। আমাদের সড়ক পরিবহন আইনে অনেকগুলো অপরাধ আছে। সবগুলা অপরাধ তো আলোচনা করা সম্ভব না, যেগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের সাথে ঘটে সেগুলো অপরাধ সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব। তো অপরাধ হচ্ছে লাইসেন্স ছাড়া গাড়ি। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আপনার কি হতে পারে? লাইসেন্স ছাড়া যদি গাড়ি চালান সেক্ষেত্রে আপনার পুরান আইনে সাজা ছিল সর্বোচ্চ 500 টাকা এবং 4 মাসের জেল। নতুন আইনে সেটা সর্বোচ্চ 2500 টাকা। নতুন আইনে সেটা সর্বোচ্চ 2500 টাকা এবং 6 মাস জেল। তাহলে লাইসেন্স ছাড়া যদি আমরা গাড়ি চালাই, আচ্ছা, আমরা প্রথম যে অপরাধটা দেখতেছি সেটা হচ্ছে লাইসেন্স ছাড়া গাড়ি। লাইসেন্স ছাড়া গাড়ি যদি চালাই সেটা কিন্তু পুরান আইনে সাজা সর্বোচ্চ 500 টাকা বা 4 মাসের জেল, আর নতুন আইনে কিন্তু সর্বোচ্চ 25,000 টাকা বা 6 মাসের জেল। দেখেন 1983 সালে কিন্তু এই 500 টাকার মূল্য অনেক ছিল, কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেটা সবাই দিতে পারবে। সেজন্য এটাকে 25,000 টাকা এবং 6 মাসের জেল করা হয়েছে। তারপর আমরা দ্বিতীয়তে দেখি ভুয়া লাইসেন্স। ভুয়া লাইসেন্সের পুরান আইনে সাজা ছিল সর্বোচ্চ 500 টাকা বা 4 মাসের জেল, কিন্তু নতুন আইনে 1 থেকে 5 লাখ টাকা, 6 মাস থেকে 2 বছরের জেল। তাহলে ভুয়া লাইসেন্স, আপনারা যারা ভুয়া লাইসেন্স দিয়ে অনেকে গাড়ি চালায় সেটা যদি করে, নতুন আইন অনুযায়ী কিন্তু তার 1 থেকে 5 লাখ টাকা জরিমানা হতে পারে, সেই সাথে 6 মাস থেকে 2 বছর জেল হতে পারে বা উভয় দণ্ড হতে পারে। উভয় দণ্ড কথা কিন্তু এখানে লেখা নেই, আমি বলে দিলাম। রেজিস্ট্রেশন বিহীন গাড়ি, অনেকে এটা চালায়, সর্বোচ্চ 2,000 টাকা বা 3 মাসের জেল। পুরোনো আইনে 1983 সালের আইনে ছিল, কিন্তু এখন সর্বোচ্চ 50,000 টাকা বা 6 মাসের জেল। দেখেন ফিটনেস বিহীন গাড়ি, আগে আইনে ছিল 1983 সালের আইনে সর্বোচ্চ 2,000 টাকা জরিমানা বা 3 মাসের জেল, এখন কিন্তু সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা বা 6 মাসের জেল বা উভয় দণ্ড হতে পারে। তারপরে আপনারা দেখতেছেন ট্রাফিক সংকেত অমান্য। আগের আইনে ছিল 200 টাকা জরিমানা, এখন কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনেকেই আমরা এই কাজটা করি। আমাদের সাইনবোর্ডে দেওয়া আছে সর্বোচ্চ 80 কিলোমিটার বা 60 কিলোমিটার, আমরা তার থেকে বেশি গতিতে গাড়ি চালাই। সেটা করলে কিন্তু আগের আইনে 1983 সালের আইনে 300 টাকা জরিমানা, আর এখন কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা। সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা, সর্বনিম্ন কথাটা এখানে বলা হয়নি। অবৈধ পার্কিং, আগের আইনে কিন্তু 200 টাকা জরিমানা, এখন সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা সর্বোচ্চ। উল্টো পথে চালালে, গাড়ি চালালে, আগের আইনে ছিল সর্বোচ্চ 200 টাকা জরিমানা, এখনকার আইনে কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা। হেলমেট না থাকলে, আমরা কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে অনেকেই আমরা হেলমেট পরি না, হেলমেট না থাকলে কিন্তু আগের আইনে ছিল 200 টাকা জরিমানা, এখন কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা। যত্রতত্র রাস্তা পারাপার, আপনি পথচারী, আপনাকে ফুটওভার ব্রিজ দিচ্ছে, জেব্রা ক্রসিং দিচ্ছে, আপনি যত্রতত্র রাস্তা পারাপার করলেন, সেক্ষেত্রে কিন্তু আগে ছিল 200 টাকা জরিমানা, এখন কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা। সিট বেল্ট না বাঁধলে, অনেক ড্রাইভারে আমরা এটা কাজ করি, সিট বেল্ট বাঁধি না, ওভাবেই কিন্তু গাড়ি চালাই, সেক্ষেত্রে কিন্তু আগের 1983 সালের আইনে ছিল 200 টাকা জরিমানা, এখন কিন্তু সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা। চালক ফোনে কথা বললেন, পুরান আইনে ছিল 200 টাকা জরিমানা, এখন কিন্তু নতুন আইনে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা। এরকম কিন্তু আরো অনেকগুলো আইন আছে যেগুলা নিয়ে আসলে আমাদের আরো জানার দরকার আছে, কিন্তু সচরাচর আমাদের এগুলা থাকে না। এগুলা নিয়ে আসলে এই জন্য আজকে আলোচনা করলাম। আমরা এই বিষয়গুলো মনে রাখবো যে নতুন আইনটা আসলেই আমাদের জন্য অনেক কঠিন। আমরা যদি ড্রাইভিং রুলস অনুযায়ী, ট্রাফিক রুলস অনুযায়ী যদি গাড়ি চালাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জরিমানাও গুনতে হবে না, জেলেও যেতে হবে না, সেই সাথে আমরা কিন্তু নিয়ম অনুযায়ী গাড়ি চালাইতে পারবো, আমাদের দুর্ঘটনা হবে না, এবং আমরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাবো না, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালাবো না, ফিটনেস বিহীন গাড়ি চালাবো না,
ট্রাফিক সংকেত অমান্য করবো না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবো না, অবৈধ পার্কিং করবো না, উল্টো পথে চালাবো না, হেলমেট পরে গাড়ি চালাবো, যত্র রাস্তা পারাপার হবো না, সিট বেল্ট পরে গাড়ি চালাবো, ফোনে কথা বলবো না, এগুলা মানলেই কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের হার অনেকাংশে কমে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।